এনসিপি ঘোষিত জুলাই সমাবেশে ক্লাস বাদ দিয়ে যেতে বাধ্য করার অভিযোগ তুলেছেন টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। 20 জুলাই দুপুরে বিন্দুবাসিনীর বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন বিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী, প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ ও সজীব আহমেদ প্রমুখ। প্রতিষ্ঠানের বর্তমান 10ম শ্রেণীর শিক্ষার্থী সাইফুল বারী অভিযোগ করেন, এনসিপির নামে কয়েকজন নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে বিন্দুবাসিনী সরকারি বিদ্যালয়ে ক্লাসরুমে প্রবেশ করে। এ সময় তারা শিক্ষকদের অনুমতি ছাড়াই জোরপূর্বক শিক্ষার্থীদের এনসিপির সমাবেশে নিয়ে যায়। তিনি বলেন, যেখানে আমাদের ভোট দেওয়ার অধিকার হয়নি সেখানে কেন আমাদের রাজনৈতিক অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে। এক পর্যায়ে এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে শিক্ষকদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বাধ্য হয়ে স্কুল ছুটি দেওয়া হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ বলেন, গতকালকের ঘটনাটি ন্যাক্কারজনক। শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয় বলে আগে আমাদের জানা ছিল না। যারা শিক্ষার্থীদের রাজনৈতিক অনুষ্ঠানে যেতে বাধ্য করেছে, আমরা তাদের শাস্তির দাবি করছি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের জনসমক্ষে ক্ষমা চাওয়ার আহ্বান করছি, অন্যথায় কঠোর আন্দোলন করা হবে। অভিযোগের বিষয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, আমাদের এমন কোনো নির্দেশনা ছিল না। তবে আমি এ নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে এনসিপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আমরা তাদের বলেছি, ভবিষ্যতে এনসিপির কোনো প্রোগ্রামে তাদের আর আনা হবে না। একই সঙ্গে প্রতিষ্ঠানের স্যারদের কাছে দুঃখ প্রকাশ করেছি। এদিকে মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের শামসুল হক তোরণ থেকে জুলাই পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের নিরালা মোড়ে পথ সমাবেশে মিলিত হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা জোরদার করতে পুলিশের প্রায় 9 শতাধিক সদস্য দায়িত্ব পালন করেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।